ফাইনালি 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 বর্ডার টু রিলিজ হয়ে গেছে হলে আজকে 23 জানুয়ারি, সরস্বতী পুজো আর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে। সরস্বতী পুজো না, অ্যাকচুয়ালি 23 জানুয়ারির জন্য বর্ডার টু হলে রিলিজ হয়ে গেছে। তো আমি দেখে ফেলেছি ফার্স্ট ডে ফার্স্ট শো, যদিও ফার্স্ট ডে ফার্স্ট শো এটা বলা চলে না, কারণ আমি যেখানে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি ওটা অনেকটাই লেটে ছিল। অন্যান্য জায়গায় অনেক তাড়াতাড়ি সকাল 9টা 10টা থেকে চালু হয়েছে, বাট এটা 10টা 45 ছিল। শেষ করলাম, আসলাম, অ্যাকচুয়ালি এসে একটু খাওয়া দাওয়া করে সকাল থেকে ভাই হয় না, তো করে টোরে নিয়ে এখন রিভিউ করতে। টিজার লেভেলে যখন বেরিয়েছিল সিনেমাটা, টিজার আমার অ্যাকচুয়ালি সত্যি কথা শুধু আমার বলে না, প্রত্যেকটা লোকের, বেশিরভাগ লোকের কমপ্লেন ছিল ভিএফএক্স সিজিআই নিয়ে, কারণ ওটা পার্টিকুলারলি সিরিয়ালি কার্টুনিস লাগছিল। বিশেষ করে লাইটিংয়ের দিকগুলো, যখন নেভির সিনটা, সুনীল শেট্টির ছেলে কি না আহান শেট্টি যখন দাঁড়িয়ে ছিল পিছনে, ভাই ওটা লাইটিং দেখে বোঝা যাচ্ছিল কি স্টুডিওতে শ্যুট করা। বাট টিজার জায়গায় যখন ট্রেলার এলো তখন এক্সপেকটেশনটা একটু হাই করলো, একটু হাই করলো, এইটুকু থেকে এতটা করলো। বাট সিনেমা দেখতে গিয়ে অ্যাকচুয়ালি আমি বলছি, দেখো প্রথম কথা বলি ফার্স্ট হাফ, আমি প্রথমে ফার্স্ট হাফের কথা বলছি। ফার্স্ট হাফ অবধি ইট ওয়াজ কোয়াইট গুড অ্যাকচুয়ালি, আমি বলবো না ওভার দ্য টপ বা গাদার টু, যেভাবে এটা তো অ্যাকচুয়ালি সানি দেওয়ালের গাদার টু চলে গেছিলো, সেই জন্য বর্ডার টু বার করেছে অ্যাকচুয়ালি বিজনেস করার জন্য। তো সেই ক্ষেত্রে গাদার টু যেই হিসাবে ওভার দ্য টপ ছিল সিনেমা ছিল, সেই ক্ষেত্রে এইটা সেরকম হয়নি। ফার্স্ট হাফটা অ্যাকচুয়ালি যেটা ভেবেছিলাম হয়তো প্রথম থেকে অ্যাকশন শুরু হবে বা সামথিং কিছু শুরু হবে। প্রথম কথা সিনেমাটা রান টাইম 3 ঘন্টা 20 মিনিট সামথিং কিছু। তো ফার্স্ট হাফে ওরা অ্যাকচুয়ালি টাইম নিয়েছে 3টে ক্যারেক্টার, বরুণ ধাবান, দিলজিৎ দোসাঞ্জ আর আহান শেট্টিকে বিল্ড করতে, ক্যারেক্টারদের ইমোশন বিল্ড করতে, যাতে যতটা ক্যারেক্টারদের মধ্যে ডেপথ খুঁজে পাওয়া যায়, যেটা বর্ডারে একদম লাস্ট সিনে অ্যাকশন সিকোয়েন্সে যেন তাদের সাথে ইমোশনালি লোকের ইমোশনালি অ্যাটাচমেন্টটা থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই ওভার দ্য টপ একদম যায়নি, ভালোভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। দিলজিৎ দোসাঞ্জটা একটু বেশি বাট ভালো টাইম দেওয়া হয়েছে, তারা কীভাবে বন্ধুরা ট্রেনিং করেছে না করেছে, ইমোশনাল অ্যাটাচ ফ্যামিলি মেম্বার দিয়ে অনেক কিছু করেছে। এইটা ছিল ফার্স্ট হাফ অ্যাকচুয়ালি। বাট আমি যদি সেকেন্ড হাফের কথাটা এতটা ভালোই বলতে পারতাম। ফার্স্ট 1.5 ঘন্টা শুধু এইটা চলেছে। সেকেন্ড 1.5 ঘন্টার মধ্যে আমি বলবো অ্যাকচুয়ালি একটা ভালো কাজ করেছে। অ্যাকশন সিকোয়েন্স 1 ঘন্টা রেখেছে, আরও আধ ঘন্টাটা অনেক কাজে দিয়েছে। তবে কি অ্যাক্টার্সদের পারফরমেন্স জানো, সঞ্জয় দত্ত বলছি, সঞ্জয় দত্ত, সানি দেওয়াল, ওর জন্যই সিনেমা দেখা। তো সেই যেভাবে ডেলিভার করে, ওর গলার ডেপথ ভয়েস, तुम सबको मार दूंगा ना, এটা না, तुम्हारी वाइफ द लोग नहीं जहाँ ईद में हमारे यहाँ बकरे काटे जाते हैं, এইসব সানিবাজিকেই আর একদম সুন্দর ডেলিভার করেছে। আর কিছু কিছু জায়গায় অ্যাকশন সিকোয়েন্সগুলো বডি ডাবল ইউজ করছে, সেটা বোঝা গেছে। কারণ তুমি দেখতে পাচ্ছ সানি দেওয়ালের বয়স প্রায় 68, হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে করছে, তো সেগুলো বোঝা যায়। বাট ঠিক আছে, সিনেমার সাথে ব্লেড অবভিয়াসলি সবাই জানতো যে সানি দেওয়াল তো সেগুলো করতে পারবে না, তার বডি ডাবল নিতে হবে। বাকি অ্যাক্টার্সরা দিলজিৎ দোসাঞ্জ আর আহান শেট্টি তো আমি পুরো একদম বিলো, আমার একদম ভালো লাগে। সত্যি দিয়ে না এই কাইন্ড অফ জিনিসটাও রেখেছে ওরা, সুনীল শেট্টির ছেলে যেহেতু। বাট পুল অফ করাটা অতটা ভালো হয়নি। আর ভাই সিজিআই দেখো, যতক্ষণ মাটিতে চলছে যুদ্ধ ততক্ষণ এটা দেখানো খুব সহজ, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট দেখিয়েছে। বরুণ ধাবানের ক্যারেক্টারটাও ভালো করেছে, বিশেষ করে যখন হরিয়ানবি অ্যাকসেন্টটা বলছিল, দেখতে খারাপ লাগেনি, শুনতে খারাপ লাগেনি। বাট ঠিক আছে, চলো, বরুণ ধাবান ভালো অ্যাক্টিং করেছে, সঞ্জয় দত্ত, সানি দেওয়াল তো অবভিয়াসলি আছে। বাট আহান শেট্টিটা বললাম, কিন্তু দিলজিৎ দোসাঞ্জের সাথেও ওদের দুজনের ক্যারেক্টারটা, যেহেতু ওটা এয়ারফোর্স আর নেভি, এই দুটো পুরোটাই ভিএফএক্স সিজিআইতে ওরা কি বলে কাজ করেছে। তো সেই ক্ষেত্রে কিছু প্রবলেম লেগেছে, বিশেষ করে সিপের সিনটা। ভাই এমন মনে হচ্ছে যে এত ছোট সিপ হয় নাকি, একজন দেওয়ালো পিছনে দুজন দেওয়ালো, চলো ফুল হয়ে গেল। এটা কি জানি যায়, ওদের ডায়লগস বাজিগুলো খুব একটা সেভাবে হয়নি। বাট তবে সিনেমাটা আমি বলছি না একেবারেই খারাপ। পপকর্ন এন্টারটেনমেন্ট হিসেবে যারা দেখতে যেতে চাইবে, একদম ওভার দ্য টপ দেখবে, তাদের জন্য একদম না, ওরমভাবে হয়নি। অনেকটা ইমোশনালি খেলার চেষ্টা করেছে। বাট সেকেন্ড হাফের পর থেকে যদি আমি বলতে পারতাম ফার্স্ট হাফের মতো অতটা ভালো হয়েছে, ঠিক আছে চলে যাবে। দেশভক্তি হিসাবে সিনেমা বর্ডার টু একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে, সানি দেওয়ালের ভয়েস আছে, তো সেই ক্ষেত্রে সিনেমাটা চলে যাবে। উইকেন্ড একটা লম্বা আছে, শুক্র শনি রবি, আবার 26 তারিখে আবার প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডের জন্য ছুটি। তো সেক্ষেত্রে একটা ভালো মার্কেটে নিয়ে নেবে বর্ডার টু। তবে বর্ডার ওয়ানের লাস্টের দিকে গিয়ে যে ইমোশনাল ডেপথটা ছিল, যেটার সাথে তুমি কানেক্ট করে নিতে পারো, এইখানে সেই জিনিসটা
মিসিং ছিল, বাট ওভারঅল ইট ওয়াজ এ গুড এন্টারটেনিং ফিল্ম। ভালো। তোমরা যারা বর্ডার 2 দেখতে যেতে চাও আর দেখতে যেতে পারো। তাছাড়াও বিজয়নগরে হীরা বেরিয়েছে, হোকলরা বেরিয়েছে, মানে এখানে একবার চান্স দিতে পারো, কোনো প্রবলেম নেই। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও। আর যারা বর্ডার 2 দেখলে তারা কমেন্ট সেকশনে জানাও তোমাদের ওই এ মা শক্তি দে না মা, इसने मेरी माँ को गाली दिया है सर, ওইটা ভালো লাগলো না এইটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।